কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিজের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থাপক হানিফ সংকেত। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। দেশের বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত বরাবরই নীতিনিষ্ঠ ও নির্লোভ অবস্থানে থেকেছেন। কখনো কোনো বিজ্ঞাপন করতে দেখা যায়নি তাকে। কোনো পণ্যের সঙ্গে নিজের নাম কিংবা কণ্ঠ মেলাননি, কিন্তু এবার সেই কণ্ঠই ব্যবহার হলো একটি ভুয়া বিজ্ঞাপন চিত্রে, সেটিও আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন হানিফ সংকেত। গত 20 মে সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। বর্তমান সময়ের সেরা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে। তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটনও, যার কারণে অনেকে বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন। তিনি লিখেছেন, গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি একটি প্রতারক চক্র ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয় দিক না কেন, একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিন দেশের। এরপরই নিজের নির্লোভ ও নীতিনিষ্ঠার কথা তুলে ধরে লেখেন, অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরনের এআই কিংবা প্রযুক্তি নির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না, কারণ এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এ ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনগত ব্যবস্থা নেব। এছাড়া এআই এর অপব্যবহার ঠেকাতে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে তিনি লিখেছেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ তারকারা কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে সঙ্গীত শিল্পী ডুয়া লিপা, এলটন জন, নাট্যকার ডেভিড হেয়ার, নোবেল বিজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরোর মতো ব্যক্তিত্বরাও রয়েছেন। সবশেষে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, আমার মনে হয় এআই সফটওয়্যার প্রতিষ্ঠানের উচিত কিছু নীতিমালা তৈরি করা, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে। প্রসঙ্গত 80-র দশক থেকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে সমাজের নানা অবক্ষয় তুলে ধরে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন হানিফ সংকেত। তিনি একাধারে লেখক, উপস্থাপক, পরিচালক ও প্রযোজক হলেও তার সবচেয়ে বড় পরিচয় তিনি দর্শকের প্রিয় হানিফ সংকেত।